হ্যালো ব্রো। এখন দুপুর, এর জন্য গুড মর্নিং বলছি না, যাই হোক। আর ওয়েলকাম টু মিডল ক্লাসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে কোনো ট্যুরিং ব্লগ না, বাসা থেকে বের হচ্ছি, কাজ আছে, তো ভাবলাম যে কিছু ইনফো আপনাদের সাথে শেয়ার করি, টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড। তো এই কারণেই ক্যামেরাটা বের করা। আর এখন এই যে বৃষ্টির সময় যারা মোটামুটি বাইক নিয়ে রেগুলার মুভ করেন, সাথে ভালো মানের রেনকোট রাখার চেষ্টা করেন, কারণ এই টাইমটাতে এই রোদ এই বৃষ্টি, গতকালকেও বৃষ্টি হয়েছে, আজকেও যে কোনো সময় বৃষ্টি হইতেই পারে। তো যাই হোক, একটা রেনকোট সাথে রেখেন। আর যারা অফিসে রেগুলার যাওয়া আসা করছেন এই বৃষ্টির সময়, তারা তো জানেনই যে বৃষ্টিটা আসলে কীরকম একটা প্যারাদায়ক জিনিস, যারা আসলে অফিস গায় তাদের জন্য বিশেষ করে, কিংবা স্কুল কলেজে যারা যাওয়া আসা করে। তো আপনারা জুতার পরিবর্তে আমি বলবো যে এই বৃষ্টির সিজনটাতে গামবুট ইউজ করতে পারেন। গামবুটের দাম ধরেন 300-400 টাকা থেকে শুরু করে আরও বেশি দামেরও আছে। তো মোটামুটি 400 টাকা খরচ করলে একটা গামবুট পেয়ে যাবেন। গামবুটটা একটা জোস একটা জিনিস। আমি গামবুট নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব, যে গামবুট এত মজার একটা জিনিস, মানে জিনিসটা পরলেই মনে হয় যে কাদার ভিতরে যায় লাফালাফি করি। তো বৃষ্টির সময় খুবই কাজের এবং দরকারি একটা জিনিস আমি বলবো। আর আজকের যে ভিডিওটা, এটা মূলত একটা টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও, সেটাই বলছিলাম। তো ভিডিওর টপিকটা হচ্ছে টায়ার প্রেশার। ঠিক আছে, টায়ার প্রেশার। কারণ হচ্ছে আমরা হয় কি, এই খুব ছোট একটা জিনিস, কিন্তু এটা হচ্ছে মেনটেন অনেকেই করি না, কিংবা আমি নিজেও হয়তো অনেক সময় কি বলে মানে গাফিলতি করি, যে ঠিকঠাকভাবে চেক করা হয় না। টায়ার প্রেশারটা খুবই ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ দেখা গেলো যে একই বাইক, ধরেন আমি কাইট প্লাস চালাচ্ছি, আমার মতন আরও একজন কি আরও 5 জন কাইট প্লাস চালাচ্ছে, কিন্তু আমাদের 5 জনের মাইলেজ 5 রকম। এর পিছনে অনেকগুলো কারণ থাকে। সেই অনেকগুলো কারণের একটা কারণ হচ্ছে প্রপার টায়ার প্রেশার। টায়ার প্রেশার যদি কম থাকে আপনি মাইলেজ কম পাবেন, আবার টায়ার প্রেশার যদি বেশি থাকে তাও আপনার বাইক রাইড করতে অসুবিধা হবে। তখন দেখা গেল যে আপনার বাইক ব্রেক ধরলে স্কিড করবে, স্লিপ করে আপনি পড়ে যাবেন। তো এরকম অনেকগুলো ইস্যু আছে, এই কারণে প্রপার টায়ার প্রেশারটা ইম্পর্ট্যান্ট। কী রে ভাই, আচ্ছা বেরিবাদের রোড, তো এইখানে আসলে একটু রাফ ড্রাইভিং হবেই। তো যেটা বলছিলাম, তো টায়ার প্রেশারটা ইম্পর্ট্যান্ট। তো এই কারণে টায়ার প্রেশারটা আপনারা মেনটেন করার চেষ্টা করবেন। প্রত্যেকটা বাইকের ম্যানুয়ালেই কিংবা বাইকের গায়ে সাধারণত লেখা থাকে যে টায়ার প্রেশার কত হবে। পিলিয়ন সাথে থাকলে বাইকের টায়ার প্রেশারটা একটু বেশি থাকে, পিছনের চাকার, সামনের চাকার না, সামনের চাকার উভয় ক্ষেত্রেই সমান। পিছনের চাকার টায়ার প্রেশারটা যদি পিলিয়ন থাকে তাহলে কিছুটা বেশি থাকে, আর যদি আপনি সিঙ্গেল রাইড করেন সেই ক্ষেত্রে কিছুটা হয়তো বা কম থাকে। আবার অনেক বাইকে দেখলাম যে না, দুইটাতেই সেম থাকে। তো যাই হোক, টায়ার প্রেশারটা আপনারা দেখে নেবেন, সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। আর আমি আমার এই মানে মোটামুটি 56,000 কিলো রাইডের পরের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হচ্ছে ঢাকার বাইরে যখন আপনারা রাইডে যাবেন, চেষ্টা করবেন ঢাকা থেকে টায়ার প্রেশারটা চেক করে বের হওয়ার। কারণ ঢাকার বাইরে বড় শহরগুলো না, বিশেষ করে মফস্বল শহর যেগুলো, সেগুলোর থেকে টায়ার প্রেশার দেওয়ার কিংবা চেক করার চেষ্টা না করাই ভালো। কারণ সেগুলোর মানে টায়ার প্রেশার মাপার যেই যন্ত্রটা, সেটা ঠিকঠাক থাকে না। মানে আমি মোটামুটি ঠিকঠাক পাইনি। মানে ঢাকার বাইরে যতবারই দিছি মফস্বল শহরগুলো থেকে, আমি দেখছি যে না, সবগুলোতেই ঝামেলা আছে। মিটারের যেই মাপার যে যন্ত্রটা, সেটাতে সাধারণত ঝামেলা থাকে, ঠিকঠাক থাকে না। তো এইটা গেল একটা। আর একটা খুবই ছোট্ট জিনিস, বাট এইটাও আমরা ইগনোর করি। সেইটা দাঁড়ান, সেটা দেখাইতে হলে একটু বাইকটা সাইড করে আপনাদেরকে দেখাইতে হবে। এখানে সাইড করানো যায়। এই জিনিসটা খুবই ছোট একটা জিনিস, কিন্তু দরকারি, বাট আমরা অনেকে এইটারে পাত্তা দিই না। সেই জিনিসটা হচ্ছে এই নজেল ক্যাপ। এই যে এখানে নজেল ক্যাপটা দেখতে পাচ্ছেন, এই নজেল ক্যাপটা খুবই ছোট একটা জিনিস, বাট এটা খুবই দরকারি। কেন? এই নজেল ক্যাপটা আপনি যখন এখানে লাগানো থাকবে না,
তখন এই নজলের এইখানে দেখা যাচ্ছে কিনা ক্যামেরা দিয়ে যাই না, যাই হোক এটার ভিতরে একটা পিন থাকে, হ্যাঁ পিন থাকে, আর পিনের চারপাশ দিয়ে একটা ছিদ্র আছে। তো এই ছিদ্র দিয়ে যখন ধুলাবালি ঢুকবে, কাদা ঢুকবে, বালি ঢুকবে, তখন কি হবে, আস্তে আস্তে পিনটা জ্যাম হয়ে যাবে। তখন আপনার চাকার হাওয়া ঠিকভাবে আপনি চাকায় টায়ারে হাওয়া দিতে পারবেন না, কিংবা হাওয়াটা ভিতরে থাকবে না, বের হয়ে আসবে। এবং এটার ফলে আপনি মানে কি বলে অ্যাক্সিডেন্টের সম্মুখীনও হতে পারেন। তো সেজন্য বলছি যে এই নজেল ক্যাপটার দিকে একটু খেয়াল রাখবেন। অনেক সময় হয় কি, আমরা টায়ার প্রেশার যখন চেক করতে যাই কিংবা টায়ার প্রেশার দিতে চাই দোকানে, তো দোকানদার ওই নজেল ক্যাপটা খোলে, পরবর্তীতে আর নজেল ক্যাপটা লাগানোর কথা তার মনে থাকে না, কিংবা আমাদের নিচেদেরও আর মনে থাকে না যে ওইটা নেওয়ার কথা। তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। যারা লং ট্যুরে যাচ্ছেন, ধরেন 15 দিন, 20 দিন, 1 মাসের ট্যুর, তারা চেষ্টা করবেন সাথে এরকম এক্সট্রা মানে 3-4 পিস নজেল ক্যাপ নিয়ে নেওয়ার, মানে অ্যাক্সিডেন্টালি যদি হারেও যায় সেটা আপনার কাজে আসবে। আর একটা জিনিস হচ্ছে, বাইকের টায়ার প্রেশার দেওয়ার সিস্টেমটা আমরা অনেকেই জানি না। এইটা যদি আপনারা সবাই জেনে নেন, কিংবা মানে এখন আজকালকার যুগে তো ইউটিউব, গুগল করলে এগুলো জানা যায়, তো এগুলো খুব কঠিন কিছু না। মানে আমিও কোনো এক্সপার্ট না, আমিও এইভাবেই জানছি। তো সেটা আপনাদেরকে দেখাই। ধরেন আমি ডাবল স্ট্যান্ড করিনি, তাহলে আমার দেখাইতে বোধহয় সুবিধা হবে, যদিও বালির উপরে। আচ্ছা, যাই হোক, আমরা ধরেন যখন টায়ার প্রেশার দিব, ঠিক আছে, তখন কখনোই এই নজেলটা নিচের দিকে রাখবেন না। নিচের দিকে রাখলে কি হয়, যাদের টায়ারটা হচ্ছে টিউবলেস, অর্থাৎ টায়ারের ভিতরে জেল আছে, ধরেন এখন সম্পূর্ণ টায়ারের জেলটা কিন্তু আপনার নিচে, তো আপনি নজেলটা যখন নিচে রেখে টায়ার প্রেশারটা মানে টায়ারের ভিতরে হাওয়া দেবেন, তখন কি হবে, এইখানে যখন হাওয়াটা পাবে, এই ভিতরের জেলগুলো ছিটে যাবে, ছিটে এই ভিতরের যেই পিনটা আছে, পিনটাকে জ্যাম করে ফেলবে। তো যাদের টিউবলেস টায়ার, তারা যখন টায়ারে হাওয়া দেবেন, তখন কি করবেন, জাস্ট দেখাচ্ছি, বেশি চলে গেছে, 1 মিনিট। এই যে নজেলটাকে এরকম জাস্ট একটু অ্যাঙ্গেলে করে নেবেন, ঠিক আছে, নিচের দিকে রাখবেন না, জাস্ট একটু অ্যাঙ্গেলে নিয়ে আসবেন। অ্যাঙ্গেলে আনলে কি হচ্ছে দেখেন, এইখানে কিন্তু জেল নেই, জেলটা আছে সম্পূর্ণ নিচে। তো আপনি যখন এইখানে নজেলটা রেখে টায়ারের ভিতরে এয়ার প্রেশার দেবেন, তখন এই জেলের জায়গায় থাকবে, আপনার ভিতরের যে পিনটা সেইটাতে কোনো রকম হ্যাম্পার হবে না। তো এই ছোটোখাটো ব্যাপারগুলো একটু মাথায় রাখা আমার মনে হয় উচিত, কারণ বাইক মেনটেনেন্স করতে গেলে মানে কিছু নলেজ আপনাকে মাথায় রাখতে হবে কিংবা জানতে হবে, এটার কোনো বিকল্প নেই আসলে। তো ঠিক আছে, চলেন আগাই। আর আজকেরটা পুরোপুরি ওয়ান কাট ভিডিও হয়ে গেছে, মানে এক কাটেই কমপ্লিট। আমি আসলে একটু অ্যালসেমি করতেছি, কারণ হেলমেট থেকে ক্যামেরার খুলতে ইচ্ছা করতেছে না ভাই। আর আমার এই মানে হারাধনের এক ছেলের মতন অবস্থা, মানে আমার একটাই ক্যামেরা, এই একটা ক্যামেরা দিয়েই সব কাজ করতে হয়। তো হেলমেট থেকে এটা খোলা খুবই ঝামেলা। আমার মোবাইলও নাই, বাটন ফোন ইউজ করি। যারা মানে আমার চেনেন জানেন, তারা জানেন ব্যাপারটা। তো যাই হোক, মোবাইল নেওয়ার ধান্দাই আছি, মোবাইলটা একটু দরকার, কারণ আজকালকার সময়ে দাঁড়ায় ইউটিউবিং করতে গেলে কিংবা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে গেলে মোবাইলের কোনো বিকল্প আসলে নেই। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর যদি ভালো লাগে তাহলে চেষ্টা করবেন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার, আর কমেন্টসের মাধ্যমে আপনার মতামত জানানোর চেষ্টা করেন, আর সাপোর্ট করেন যেভাবে করতেছেন। তো ঠিক আছে, দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে। আজকের মতন টাটা, বিদায়, টেক কেয়ার।